1,64,00,000 টাকার সর্বোচ্চ ভিত্তিমূল্যে দ্য 100-এর নিলামে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তারপরে 1,23,00,000 টাকার ভিত্তিমূল্যে রিশাদের স্থান। তবে তারা দুজন ছাড়াও বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন সহ সর্বমোট 23 বাংলাদেশি আছেন ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টের নিলামে। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ায় এবার কপাল চাপড়াচ্ছে দেশটির সমর্থকেরা। বিশেষ করে হতাশায় ডুবছেন কলকাতার মালিক শাহরুখ খান। মোস্তাফিজকে বাদ দিয়ে এখন মাথায় হাত ফ্র্যাঞ্চাইজিটির। তবে একদিকে যখন ফিসকে না পেয়ে ভারতীয়দের মনে হতাশা, তখন মোস্তাফিজ দিব্যি কাঁপিয়ে বেড়াচ্ছেন পুরো ক্রিকেট বিশ্বে। নাম লেখাচ্ছেন বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এবার 100 বলে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। ড্রাফট থেকে সরে এসে প্রথমবারের মতো নিলামের মঞ্চে পা রাখতে চলা ইংল্যান্ডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার খেলতে পারেন মোস্তাফিজ। সেই লক্ষ্যেই এই টুর্নামেন্টকে সামনে রেখে নিলামে নাম দিয়েছেন টাইগার এই কাটার মাস্টার। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্য 100-এর নিলামে এখন পর্যন্ত নাম লিখিয়েছেন প্রায় 950 জন ক্রিকেটার, যার মধ্যে আপাতত একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজের নাম প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় বেশ আলোচিত নাম মোস্তাফিজুর রহমান। শুধু ফ্র্যাঞ্চাইজি না, পুরো ক্রিকেট বিশ্বেই তোলপাড় করে দিয়েছেন টাইগার এই বাঁহাতি পেসার। মূলত আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার ঘটনার জেরেই বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর এই ঘটনার পর বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেয় আইসিসি। তবে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হলেও পাকিস্তান সুপার লিগে ঠিকই ডাক পেয়েছেন কাটার মাস্টার। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পাকিস্তানি মুদ্রায় 6,44,00,000 রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর। আগামী 26শে মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএল এর 11তম আসরে তাই লাহোরের জার্সিতে মাঠ মাতাবেন টাইগার এই বাঁহাতি। তবে এবার নতুন আরেক টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিজেকে প্রস্তুত রাখছেন মোস্তাফিজ, তাই তো নাম দিয়েছেন দ্য 100-এর নিলামে। প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি থেকে বাদ দিয়ে নিলামের আয়োজন করছে ইংল্যান্ডের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। স্বভাবতই তাই বেতন কাঠামোতে আসছে বড়সড় পরিবর্তন। প্রতিটি দলের জন্য মোট স্যালারি ক্যাপ 45% বৃদ্ধি করা হয়েছে 2.05 মিলিয়ন ইউরো। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি স্কোয়াডে 16 থেকে 18 জন খেলোয়াড় থাকবে এবং 4 জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। এছাড়া স্যালারি ক্যাপের পাশাপাশি স্যালারি কলার বা ন্যূনতম খরচের বাধ্যবাধকতা করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। তবে দ্য 100-এর এই টুর্নামেন্টে বাংলাদেশি ও পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ব্যাপারে থাকতে পারে এক অদৃশ্য নিষেধাজ্ঞা। কেননা দ্য 100-এ 4টি দলের মালিক মূলত আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোই। মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের দলের মালিকরাই দ্য 100-এ দল কিনে নিয়েছে। আর এর ফলেই বাংলাদেশি ও পাকিস্তানি ক্রিকেটাররা আদৌ দ্য 100-এ সুযোগ পাবে কিনা তা নিয়েও রয়েছে বড় রকমের ধোঁয়াশা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে দ্য 100 নিলামে এবার পাকিস্তান থেকে নাম দিয়েছে অন্তত 63 জন ক্রিকেটার, যাদের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রৌফের মতো বড় বড় তারকার নাম।